এই ভিডিওটির আলোচ্য বিষয় সামার প্রজেক্ট। তো সামার প্রজেক্টের আবার অনেক রকমের বিষয় রয়েছে। তো যাদের দেওয়া রয়েছে মহাপুরুষের জীবনী বা মনীষীদের জীবনী, সেই সমস্ত ছাত্রছাত্রীরা এই ভিডিওটি দেখলে অত্যন্ত উপকৃত হবে। কারণ আমি এখন নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী লেখার উপর একটা প্রজেক্ট আমি তোমাদের একদম পরিপূর্ণ দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত কি লিখতে হবে। তো একদম প্রথম থেকে আমি শুরু করছি। তো প্রজেক্ট লিখলে প্রথমে আমাদের যেটা লাগে সেটা হলো একটি ফ্রন্ট পেজ। প্রথমেই আমাদের যেটা দিতে হবে ফ্রন্ট পেজ, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ফ্রন্ট পেজ। এই ফ্রন্ট পেজটা যেটা করতে হয়, প্রথমে তোমাদের বিদ্যালয়ের নামটা এখানে লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে একটা ফ্রন্ট পেজ তৈরি করা আছে। তো বিদ্যালয়ের নামটা তোমরা এরকমভাবে এখানে কার্ভ করে লিখতে পারো বা সোজাও লিখতে পারো। তোমরা যে পেজে ফ্রন্ট পেজ করবে সেই পেজটার চারিদিকে বর্ডার দিয়ে নেবে, তারপরে বিদ্যালয়ের নামটা সুন্দরভাবে লিখে দেবে। তারপরে এখানে তোমরা বিদ্যালয়ের যে লোগো, সেই লোগোটা দেবে। তারপরে স্থাপিত লিখে কত সালে তোমাদের বিদ্যালয় প্রতিষ্ঠিত সেটা দেবে। এরপরে দেখো বিদ্যালয়ের ঠিকানা দেওয়া রয়েছে। এখানে শুধুমাত্র পোস্ট অফিস এবং জেলা এই দুটো জিনিসের নাম লিখলেই বা এই দুটো জায়গার নাম লিখলেই কিন্তু হবে, বেশি কিছু লিখতে হবে না এখানে। তারপরে যদি তোমরা কম্পিউটার প্রিন্ট আউট ফ্রন্ট পেজ দাও, সেক্ষেত্রে অবশ্যই বিদ্যালয়ের ছবি এখানে দিয়ে দেবে। আর যদি হাতে লিখে তোমরা তৈরি করো ফ্রন্ট পেজ, সেক্ষেত্রে বিদ্যালয়ের ছবি দেওয়া সম্ভব নয়। এইবারে এখানে তোমাদের লিখতে হবে গ্রীষ্মকালীন প্রকল্প, যদি তোমরা বাংলায় লেখো। আর যদি তোমরা এই সামগ্রিক ফ্রন্ট পেজটা ইংরেজিতে করো, তো সেক্ষেত্রে এখানে তোমাদের লিখতে হবে সামার প্রজেক্ট। এবারে বিষয় বা সাবজেক্ট যেটা, তো এখানে আমি তোমাদের দেখাবো মনীষীর জীবনী। তো এটা বিষয় লেখা হলো। এরপরে যে প্রজেক্ট জমা করছে যে ছাত্র বা ছাত্রী, তার নাম, তার শ্রেণী, বিভাগ এবং রোল নম্বর এখানে লিখে দিতে হবে। এইটুকু লেখার পরে শিক্ষাবর্ষ দেখো এখানে লেখা রয়েছে 2025, তোমরা তোমাদের মতো করে নেবে। তো এই বছরের জন্য যারা করছো 2025-এ, তারা 2025 লিখবে। তো এই হলো বিষয়। তো এটা হচ্ছে ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজের পরে তোমাদের যেটা দিতে হবে সেটা হলো টাইটেল পেজ। তো অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীদের টাইটেল পেজ দেওয়ার প্রয়োজন হয় না। তোমাদের প্রজেক্ট গাইড টিচার যদি বলে থাকে টাইটেল পেজ দিতে, তো দেবে, না হলে কিন্তু অনেক সময় এটা না দিলেও হয়। ফ্রন্ট পেজেই কিন্তু বিষয়টা অনেক সময় লেখা থাকে, যেমন আগের ফ্রন্ট পেজ তোমরা দেখলে ওখানে কিন্তু বিষয়টা লেখা আছে। তো তাও যদি তোমরা টাইটেল পেজ দিতে চাও, টাইটেল পেজে কী লিখতে হয় দেখো। প্রথমে দেখো গ্রীষ্মকালীন প্রকল্প, তারপরে এখানে রয়েছে প্রকল্পের বিষয়। প্রকল্পের বিষয় হচ্ছে মনীষীর জীবনী। এইবার প্রকল্পের শিরোনাম নিচে লিখতে হবে। প্রকল্পের বিষয় হচ্ছে মনীষীর জীবনী। এবার আমি যে প্রকল্পটা তৈরি করছি তার শিরোনাম আলাদা আলাদা হতেই পারে। তো এইখানে আমি শিরোনাম দিয়েছি কি, শিরোনাম দিয়েছি যে বীরপুরুষ নেতাজি, বা তোমরা তোমাদের মতো করে নেবে। এখানে তোমরা নেতাজি সুভাষচন্দ্র বসুও লিখতে পারো। আমি তোমাদের বোঝানোর জন্য একটা ফরম্যাট নিয়ে রেখেছি। তো এখানে কি কি থাকছে টাইটেল পেজে আরও একবার দেখে নাও। টাইটেল পেজে উপরে গ্রীষ্মকালীন প্রকল্প, প্রকল্পের বিষয়, বিষয় হচ্ছে এখানে মনীষীর জীবনী। অন্য কোনো বিষয় সম্পর্কে লিখলে তোমরা সেটা এখানে করে নেবে। এবার প্রকল্পের যে শিরোনাম দিয়েছো সেটা এখানে চলে এলো। এর পরের কাজ হচ্ছে তোমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে স্বীকারোক্তি বা অ্যাকনলেজমেন্ট। এই স্বীকারোক্তি বা অ্যাকনলেজমেন্ট তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। তো স্বীকারোক্তি বা অ্যাকনলেজমেন্টে দেখো একটা ফরম্যাট আমি করে রেখেছি। তোমরা এটাকে ভিডিওটি পজ করে এটা লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এই স্বীকারোক্তিতে এখানে একটা জায়গা দেখো, শ্রী বা শ্রীমতী লেখার পরে এখানে ফাঁকা রয়েছে। এই জায়গাটায় শিক্ষক বা শিক্ষিকার নাম লিখতে হবে, অর্থাৎ যিনি এই প্রজেক্টটা জমা নেবেন তার নাম। তারপরে এগুলো কি লেখা রয়েছে তোমরা এটা স্ক্রিনশট মেরে নিতে পারো বা এটাকে তোমরা পজ করে লিখে নিতে পারো। এবার নিচে দেখো, নিচে এখানে ছাত্র বা ছাত্রী তার সই করবে, মানে শিক্ষার্থীর স্বাক্ষর। এখানে এবার ছাত্র বা ছাত্রীর নামটা এখানে লিখতে হবে, শ্রেণী, বিভাগ, রোল নম্বর লিখতে হবে। আর নিচে এখানে দেখতে পাচ্ছ যে ক খ গ ঘ ই চ হাই স্কুল, ওখানে তোমরা তোমাদের নিজের নিজের বিদ্যালয়ের নামটা কিন্তু এখানে লিখবে। আমি এটা তোমাদের জাস্ট বোঝানোর জন্য একটা লিখে রেখেছি। তো তোমরা এখানে তোমাদের বিদ্যালয়ের যে নাম সেই নামটা এখানে লিখে দেবে। তো এই গেল আমাদের অ্যাকনলেজমেন্ট বা যেটা স্বীকারোক্তি সেইটা। এবার স্বীকারোক্তির পরে এবার আমাদের দিতে হবে সার্টিফিকেট পেজ। সার্টিফিকেট পেজটা কেমন দেখতে হয় তোমরা দেখে নাও। তো স্বীকারোক্তির পরে এবার আমরা দেব শংসাপত্র বা সার্টিফিকেট। তো শংসাপত্র মানে আমি একটা খুব ছোট করে লিখে রেখেছি, তোমরা এটার মতো করে নিতে পারো বা নিজেদের মতো আরও বিস্তারিত লিখতে পারো। তো দেখো শংসাপত্রে কি আছে। এই মর্মে শংসাপত্র দেওয়া যাচ্ছে যে 2025 শিক্ষাবর্ষে সামার প্রজেক্টের অংশ হিসাবে এইখানে কিন্তু তোমাদের ছাত্র বা ছাত্রীর নামটা লিখতে হবে। এই জায়গাটায় যে ছাত্র বা ছাত্রী এই প্রজেক্ট তৈরি করেছে তার নাম এখানে লিখতে হবে। এইখানে সে কোন শ্রেণীতে পড়ে, তার বিভাগটা কি, তার রোল নম্বর কত, এটা লিখতে হবে। তো সেই ছাত্র বা ছাত্রী কর্তৃক দাখিল করা এখানে দেখো বীর পুরুষ নেতাজি, যেটা আমি ওই শিরোনাম দিয়েছি প্রকল্পের, সেই শিরোনামটা আমি এখানে লিখেছি। তো তোমরা তোমাদের মতো তোমরা যে শিরোনাম দেবে তোমাদের প্রকল্পের, সেই শিরোনামটা এখানে কিন্তু লিখে দেবে। তো
তো প্রকল্পটি আমার তদারকিতে প্রস্তুত করা হয়েছে। এই শংসাপত্র কে দিচ্ছে? তোমাদের যে শিক্ষক বা শিক্ষিকা রয়েছে, অর্থাৎ যিনি জমা নিচ্ছেন তিনি এই শংসাপত্র দিচ্ছেন। তো এবার নিচে দেখো একটা সিগনেচারের বিষয় রয়েছে। তো ওই সিগনেচারটা কী করবে? সিগনেচারটা করবে তোমাদের যে গাইড টিচার রয়েছে প্রকল্পের, তিনি কিন্তু এই শংসাপত্রে সিগনেচার করবেন। দেখো প্রকল্প নির্দেশকের স্বাক্ষর এখানে লেখা রয়েছে। তারপরে সেই প্রকল্প নির্দেশকের নাম, অর্থাৎ যে শিক্ষক বা শিক্ষিকা এই প্রকল্পটি জমা নেবেন তার নাম এখানে লিখতে হবে। এবার তার পদ কি? তিনি নিশ্চয়ই কোনো সহকারী শিক্ষক বা শিক্ষিকা হবেন, তো সেটা এখানে লিখতে হবে। আর নিচে এখানে লিখতে হবে যে ক খ গ ঘ ঞ চ বিদ্যালয় যেটা লেখা রয়েছে, এখানে তোমাদের নিজের নিজের বিদ্যালয়ের নাম লিখতে হবে। তাহলে এই হচ্ছে তোমাদের শংসাপত্র বা সার্টিফিকেট। তাহলে এবার যেটা আমি দেখাবো সেটা হচ্ছে তোমাদের প্রকল্পের যে মূল বিষয়, প্রকল্পের যেটা মূল বডি সেটা দেখাতে হবে। এগুলোতে তোমাদের আনুষঙ্গিক বিষয় প্রকল্পের সঙ্গে যেগুলো দিতে হয় সেগুলোকে দেখানো হলো। এবার তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে তোমাদের মূল প্রকল্প বা মূল প্রজেক্ট। এটা নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত। তো দেখো এখানে প্রথমেই তোমাদের একটা শিরোনাম দিতে হবে। তো এই শিরোনামটা কোন শিরোনাম হবে? তোমরা তোমাদের ফ্রন্ট পেজে বা তোমাদের যে স্বীকারোক্তি বা তোমাদের সার্টিফিকেট সেখানে যে শিরোনামটা দিয়েছো সেই শিরোনামটাই কিন্তু এখানে দেবে। তো শিরোনামটা যেন ম্যাচ করে ওর সঙ্গে। তো আমি তোমাদের যে শংসাপত্র দেখালাম বা তোমাদের যে স্বীকারোক্তি, সেখানে আমি কী নাম দিয়েছিলাম? যে বীরপুরুষ নেতাজি। তো এখানেও কিন্তু তোমরা সেই বীরপুরুষ নেতাজি দেবে, বা এখানে যেহেতু সুভাষচন্দ্র বসু লেখা আছে তোমরা কিন্তু ওখানেও তাহলে চাইলে নেতাজি সুভাষচন্দ্র বসু লিখতে পারো। মূল কথা হলো এখানে তোমাদের লিখতে হবে প্রকল্পের শিরোনামটা। তো শিরোনাম দিয়ে নেবে এখানে। এরপরে দেখো এই নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যদি কেউ কোনো প্রজেক্ট লিখতে চাও, তাহলে তোমরা বোর্ডে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা লিখে নিতে পারো। এটা দেখে দেখে কিন্তু তোমরা পুরোটা লিখে নিতে পারবে। তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তো দেখে নাও। তোমরা এটাকে স্ক্রিনশট মেরে নিতে পারছো বা এটা দেখে দেখে তোমরা লিখে নিতে পারবে। তো প্রথমে দেখো একটু ভূমিকা দিতে হবে। ভূমিকা দেওয়ার পরে এখানে রয়েছে জন্ম ও শিক্ষা, এরপরে রয়েছে রাজনৈতিক জীবন, এরপরের বিষয় চলে আসছে তোমাদের আজাদ হিন্দ ফৌজ ও সশস্ত্র সংগ্রাম, পরের পয়েন্ট আসছে মৃত্যু রহস্য, এবং অবশেষে আসছে উপসংহার। এখানে আমি একটা কথা বলে রাখি, এই যে প্রকল্পটি তোমরা দেখছো এটা একটা নমুনা প্রকল্প মাত্র। এইটাকে অনুকরণ করে তোমরা এর সঙ্গে আরও তথ্য মিশিয়ে আরও সুন্দরভাবে লিখে নেবে। এর জন্য তোমরা বিভিন্ন বইয়ের সাহায্য নিতে পারো, ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করতে পারো, বা তোমাদের বাড়িতে দাদা দিদি বা গুরুজন যারা রয়েছে তাদের সাহায্য নিয়ে প্রকল্প সুন্দরভাবে তৈরি করবে। আমি একটা ফরম্যাট তোমাদের দেখানোর চেষ্টা করলাম যাতে তোমরা প্রকল্পটি আরও ভালোভাবে করতে পারো।